আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা সকলেই জানি যে রমজান শুধু না খাওয়া ও না পান করার মাস নয়, এটি হৃদয়কে জাগিয়ে তোলার এবং আল্লাহর সঙ্গে সম্পর্ককে আরো মজবুত করে গড়ে তোলার মাস। আর এটাও জানি যে রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা উচিত। কিন্তু কেন এই বরকতময় মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা আমাদের ঈমানি দায়িত্ব, চলুন জেনে নেই আজকের এই ভিডিওতে। এর কারণ অনেক বেশি, তার ভিতর থেকে মূল কারণগুলো আজকে আমরা জানব। নাম্বার 1, রমজান ও কোরআনের এক পারস্পরিক গভীর সম্পর্ক রয়েছে। আর এই পারস্পরিক সম্পর্ক কোরআন থেকেই বোঝা যায়। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত, সুস্পষ্ট প্রমাণ ও সত্য মিথ্যার পার্থক্যকারী। এই আয়াত প্রমাণ করে যে রমজানের আসল পরিচয় কোরআনের সঙ্গে অটুটভাবে জড়িত। তাই রমজান মাসে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক গভীর না হলে রমজানের প্রকৃত উদ্দেশ্য পূর্ণ হয় না। তাই এই রমজান মাসে আমাদের বেশি বেশি কোরআন তেলাওয়াত করা উচিত। নাম্বার 2, রমজান মাসে বেশি বেশি কোরআন পড়া সালাফে সালেহিনদের নীতি। হিস্টোরি পড়লে পাওয়া যায় যে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন একবার করে কোরআন খতম করতেন, আর রমজান মাসে আরো বেশি পড়তেন। আর ইমামে শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি রমজানে 7 বার কোরআন খতম করতেন। এরকম ধরনের আরো অনেক বুজুর্গানে দিনের তারিখ রয়েছে। এতে বোঝা যায় রমজানে তেলাওয়াত বৃদ্ধি করা সালাফে সালেহিনদের সুপ্রতিষ্ঠিত আমল। গতিকে এই আমলটিকে জারি রাখা আমাদের ঈমানি দায়িত্ব ও কর্তব্য। নাম্বার 3, রমজান মাসে আমাদের বেশি বেশি কোরআন তেলাওয়াত করা উচিত, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কোরআন বেশি বেশি তেলাওয়াত করতেন। হাদিসে এসেছে, লিআন্না জিবরিল কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন ফি শাহরি রমাদান হাত্তা ইয়াসলিখা ইয়ারিদু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন। কারণ রমজান মাসে জিবরিল আলাইহিস সালাম প্রতি রাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতেন। যতক্ষণ না মাসটি শেষ হয়ে যেত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামের সামনে কোরআন পেশ করতেন, অর্থাৎ দৌড় করতেন। তাই দিলের ভিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে বাড়ানোর জন্য এই রমজান মাসে আমাদের অত্যাধিক কোরআন তেলাওয়াত করা উচিত। নাম্বার 4, যেহেতু হাদিসে উল্লেখ আছে যে রমজান মাসে যে ব্যক্তি একটি নফল নেক কাজ করবে, সে ব্যক্তি অন্য মাসে একটি ফরজ আদায় করার সমান সওয়াব পাবে। তাই বেশি বেশি সওয়াব অর্জনের জন্য এই মাসে কোরআন তেলাওয়াত করা উচিত। নাম্বার 5, যেহেতু কিয়ামতের দিন এ কোরআন রোজাদারের সুপারিশকারী হবেন, যেমন হাদিসে এসেছে, রোজা ও কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশকারী হবেন। রোজা বলবে, হে আমার রব, আমি তাকে দিনের বেলায় খাবার ও কামনা বাসনা থেকে বিরত রেখেছিলাম, অতএব আমার সুপারিশ কবুল করুন। আর কোরআন বলবে, হে আমার রব, আমি তাকে রাতের বেলায় ঘুম থেকে বিরত রেখেছিলাম, অতএব আমার সুপারিশ কবুল করুন। তখন তাদের উভয়েরই সুপারিশ কবুল করা হবে। এছাড়াও রমজান মাসে নিয়মিত কোরআন তেলাওয়াত করলে দিল নরম হয় এবং দিলকে ক্ষমা প্রত্যাশী হিসাবে উপযোগী করে তোলে, যার ফলে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি গুনাহের মাগফিরাত প্রার্থনা করতে পারি। আরো অনেক কারণ রয়েছে যার জন্য আমাদের উচিত যে রমজান মাসে আমরা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন, এবং এরকম ধরনের আরো ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।